গোপাল নাই, কার কার আছে হাত তুলে দেখুন। আছে গোপাল? বাড়িতে আমরা গোপাল রাখি, কিন্তু বলি হতো আমরা অতজি গোপালের সেবা দিতে জানি না। গোপালের সেবা দিতে আমরা পারি না। কি করে পারবো? তোমাকে সেবা দেওয়ার মতো যোগ্য উপচার, যোগ্য বস্তু, যোগ্য দ্রব্য কিছুই তো নাই। আমরা ক্ষুদ্র সাধারণ জীব, না আছে তোমাকে সেবা দেওয়ার জন্য কোন বস্তু, না আছে তোমাকে নিবেদন করার মতো কোন বস্তু, না আছে হৃদয়ের ভালোবাসা, না আছে প্রেম। দ্রব্য তো কোথায় ছেড়ে দিলাম, ভগবানকে আমরা কি দেব বাবা? ভগবানকে দেবার মতো আমাদের কাছে কিছু নেই। যেই ভগবান আমাদেরকে সমস্ত কিছু দিয়েছে, সেই ভগবানকে আমরা কি বা দিতে পারি? দয়াময়, তুমি তো আমাদের জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছো, তুমি তো আমাদের জন্য সব নির্মাণ করে দিয়েছো দয়াময়, কিন্তু আমি অতিথি জীব, তোমাকে একটু সময় ভালোবেসে তোমার চরণে অঞ্জলি দেব, সেই ভালোবাসা আমার মনে আজ হলো না। সংসারের নানা কাজ, নানা জ্বালা যন্ত্রণায় আমি তোমাকে ভুলে গেলাম। তাহলে ভগবানকে আমরা সেই শুদ্ধ বস্তুটি নিবেদন করতে পারলাম না। শুদ্ধ বস্তুর অভাবে আমরা সেই যজ্ঞানুষ্ঠান ভালোভাবে করতে পারলাম না। আসলো ত্রেতার পরে দাপর যুগে অর্চনের দ্বারা ভগবানকে পাওয়া যেত, কিন্তু অর্চন করেও আমরা ভগবানকে পেলাম না, কারণ সেই অর্চনের পদার্থগুলো শুদ্ধ নয়। তোমার অর্চনের পদার্থগুলো শুদ্ধ নয়। কি করে শুদ্ধ হবে? যেই ফুল দ্বারা আমরা ভগবানকে নিবেদন করব, সেই ফুলের মধু আগেই ভ্রমর খেয়ে নিয়েছে। যেই ফুল উচ্ছিষ্ট হয়ে গেছে, এঁঠো হয়ে গেছে, সে ফুল দিয়ে কি আর ভগবানের পুজো হয়? যেই নৈবেদ্য আমরা ভগবানকে নিবেদন করব, সেই নৈবেদ্য হয়তো আগেই উচ্ছিষ্ট হয়ে গেছে, মাছি পড়েছে, তাতে হয়তো পিঁপড়ে খেয়ে নিয়েছে। তাহলে সেই নৈবেদ্য দ্বারাও আমাদের ভগবান সেবা হলো না। এহেন উপাচারের অভাবে ভগবানকে আমরা অর্চনের দ্বারাও ডাকতে পারলাম না। আসলো কলিযুগে একমাত্র বস্তু হলো নাম ও সংকীর্তন। নাম ও সংকীর্তন ছাড়া কলিহত জীবের আর কোনো উপায় নাই। নারদীয় পুরাণে বললেন, হরি নাম হরির নাম, হরির নাম ঐব কেবলম, বলো নাস্তে ভো নাস্তে ভো নাস্তে ভো গতিরন্যথা। কলিহত জীবের হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি। একবার নয়, তিনবার বললেন যে কলি
কলিহত জীবের হরিনাম ছাড়া গতি নাই। কারণ মা, আমাদের দ্বারা তপস্যা হলো না, আমাদের দ্বারা যজ্ঞ হলো না, আমাদের দ্বারা পূজার্চনা হলো না, তাহলে কলিহত জীব কি করবে? কলিহত জীব এমন কি করবে যার দ্বারা এই ভব সিন্ধু পার হতে পারে? একটু সময়, যে অল্প সময়ের জন্য আমরা ধরাধামে অবতীর্ণ হয়েছি, আমরা ধরায় এসেছি, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, সেই মানুষ হয়ে মানুষের যেই দায়িত্ব, মানুষের যেই কর্তব্য, সেটা আমরা করছি না মা। দুঃখ হয়েছিল অদ্বৈত প্রভু, এই যে বাগানের হরিবাসর, এই হরিনাম সংকীর্তনের শুভ দিবস হয়েছে সেই অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথিতে। সেই অদ্বৈত প্রভু ভগবানের অবতারের জন্য অপেক্ষা করছে যে ভগবান কখন অবতার নেবে। কেন? কারণ কলিহত জীবকে এই ভব সমুদ্র পার করার মতো ক্ষমতার কারণ নাই। একমাত্র ভগবান কলিহত জীবের হাত ধরে এই ভব সিন্ধু পার করাতে পারে। তাই অদ্বৈত প্রভু একদিন সুরধুনী গঙ্গায় শালগ্রাম শিলাকে নিয়ে তুলসীতে চন্দন লাগিয়ে ভগবানের চরণে নিবেদন করে বলছে, হে ভগবান, হে ভগবান, ও হে দয়াময়, দয়াল, তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি আসবে, কিন্তু দয়াল তুমি কবে আসবে একবার বলো না। তুমি যদি না আসো তাহলে কলিহত জীব যে উদ্ধার হবে না। আসো না একটিবার। তুমি তো মিথ্যে বলতে পারো না দয়া, তুমি তো জীবকে ভালোবাসো। মানুষ ভগবানকে ভুলে যেতে পারে, মানুষ কথা দিয়ে কথা না রাখতে পারে, কিন্তু বাবা ভগবান ভক্তের জন্য কাঁদে। আমরা এত নিষ্ঠুর, এত নিকৃষ্ট, মাতৃগর্ভে ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, ভগবান আমাকে তাড়াতাড়ি করে তুমি ভূমিষ্ঠ করো, এই গর্ভের যন্ত্রণা আমি আর সইতে পারছি না। যে গর্ভতে আমরা ছিলাম সেই গর্ভে আমাদের পা দুটো ছিল উপরে, মস্তক ছিল নিচে। ছোট্ট একটু জায়গার মধ্যে থেকে ভগবানের কাছে কাতর ভাবে নিবেদন করেছিলাম, দয়াল তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের উদ্ধার করো, তুমি আমাকে ভূমিষ্ঠ করো দয়াময়, আমি গিয়ে তোমার নাম সংকীর্তন করব। কিন্তু পৃথিবীতে জন্ম হয়ে পুত্র পরিজন সংসার বন্ধু বান্ধব সবকিছুর মোহমায়ায় জর্জরিত হয়ে যে ভগবানকে ভালোবাসতে আমরা এসেছিলাম, সেই ভগবানকে ভালোবাসা হলো না। সেই ভালো ভগবানকে আমরা আর ভালোবাসতে পারলাম না। সেই ভগবানের নাম সংকীর্তন করতে পারলাম না। সংসারের মায়ায় আমরা এমন ভাবে বন্দী হয়ে গেলাম যে সংসার আমাদের ভগবানের নাম করতে দিল না। আমাদের দ্বারা ভগবানের নাম করা হলো না।
সবাইকে দেখাবো আমি শিবলিঙ্গে 14 অদ্বৈত প্রভু ভগবানকে বলছে, ভগবান তুমি কবে আসবে ভগবান? তুমি যদি না আসো কলিহত জীব এই ভবসিন্ধ পার হতে পারবে না। দয়াল তুমি আসো। যেই নাকি নদীর ঘাটে, নদীর কিনারায় অদ্বৈত প্রভু এমন করে আকুল প্রাণে ভগবানকে ডাকছে, দেখতে পারলো যে নদীর ঘাট দিয়ে কয়জন মানুষ একটি মরা দেহকে কাঁধে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর মুখে বলছে বল হরি বল হরি বল হরি। কোথায় যাচ্ছ তোমরা? কাকে নিয়ে যাচ্ছ? প্রভু কিছুক্ষণ আগে এই মানুষটা মারা গেছে, আমরা শ্মশানে নিয়ে যাচ্ছি দেহটাকে দাহ করব বলে। অদ্বৈত প্রভু যেই নাকি এই কথা শুনেছে, বাবা ঝোড়ো ঝোড়ো করে নয়ন জলে মুখ ভাসায় ভগবানের চরণে কাতরে নিবেদন করে জানাচ্ছে, দয়াল কত সুন্দর করে আগলে রাখা এই দেহটা, কতটা ভালোবেসে কতটা যত্ন করে তিল তিল করে গড়ে তুলেছিলাম। পুত্রকে ভালোবাসলাম, পরিজনকে ভালোবাসলাম, কতটা বন্ধু বান্ধবকে ভালোবাসলাম, কিন্তু মা যেদিন শেষের সময় ঘনিয়ে আসলো, যেদিন আমার অন্তিম সময় চলে আসলো সেদিন আমার হৃদয় থেকে প্রাণ পাখি চলে গেল, প্রাণ পাখি চলে গেল। সেই দিন কি পুত্র বলো, পরিজন বলো, পরিজন বলো, মাতা বলো, পিতা বলো, তো আর সঙ্গী গেল না। কতই না ভালোবেসেছিলাম, কত আপন করে নিয়েছিলাম এই সংসারটাকে, কত ভালোবেসেছিলাম পুত্রকে, কত ভালোবেসেছিলাম, কিন্তু দয়া ভালোবাসতে বাসতে দেহটা তো শেষ হয়ে গেল। যেই দেহর এত যত্ন করেছিলাম সেই দেহটা তো শ্মশান ঘাটে পুড়িয়ে দিল। কিন্তু দয়াবো যেই হরি নাম করবার জন্য এসেছিলাম সেই নাম আর করতে পারলাম না। দয়া সময় তো ধীরে ধীরে চলে যাচ্ছে, যে এত সুন্দর করে গড়া সেই দেহটা আস্তে আস্তে ভেঙে পড়ছে, কিন্তু আমরা হরি নাম করতে পারছি না, কৃষ্ণ নাম করতে পারছি না। সংসারের মায়া আমাদের এমন ভাবে আঁকড়ে ধরেছে, পুত্র কন্যার মায়া আমাদের এমন ভাবে আঁকড়ে ধরেছে যে সংসার থেকে বাইরে বেরোতে আমরা পাচ্ছি না। মায়ার কবলে পড়ে, মায়ায় জড়জড়িত হয়ে আমরা সংসারকে আপন করে নিচ্ছি। চৈতন্য চরিতামৃতে বললেন, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। সংসার যে
কৃষ্ণ নাম করতে আমাদের আসার কথা, যেই হরি নাম করবার জন্য আমরা এসেছি, সেই হরি নামের কথা আমরা ভুলে গেলাম। কেন ভুলে গেলাম? কারণ ভগবানের মায়া আমাদের হরি নাম থেকে বিমুখ করে দিল। সংসারের জ্বালা যন্ত্রণা আমাদের এমন ভাবে ধরলো যে হরিনামকে আমরা ভুলে গেলাম। সংসারে আবদ্ধ হয়ে চিরকাল আমরা দুঃখ ভোগ করলাম, কিন্তু সুখ পেলাম। যেই সুখের জন্য সংসার করলাম, সারা জীবনটা কাটিয়ে দিলাম সংসার করব বলে, কিন্তু সেই সংসার আমাদের দুঃখ ছাড়া আর কিছুই দিল না। হরি বল, হরি বল, হরি বল। চিরকাল ছোট্ট থেকে বড় পর্যন্ত সবাই এই সংসারটাকে ভালোবেসে মায়ায় আবদ্ধ হয়ে ভগবানকে ভুলে যেতে পারে, কিন্তু পতিত পাবনে করুণা নিধানে কৃপা সিন্ধু যেই দয়াময় ভগবান, সেই ভগবান আমাদের ভুলে না। আমরা সবাই ভগবানকে ভুলে যেতে পারি, কিন্তু ভগবান আমাদের ভুলে যায়নি। অদ্বৈতর প্রভু ঝড়ো ঝড়ো করে কেঁদে ভগবানকে আকুল ভাবে ডাকছে, দয়াময় তুমি তো কথা দিয়েছিলে তুমি আসবে, তুমি ছাড়া কলিহত জীবের দুর্দশার কে দেখবে বলো, তুমি ছাড়া তো আর কেউ নাই। কলিহত জীব এত সুন্দর করে গড়ে রাখা মানব দেহখানা কত যত্নে আগলে রেখে তিল তিল করে যেই দেহটাকে বড় করে, কিন্তু এই দেহর থেকে যেই দিন প্রাণ ও পাখি বের হয়ে যায়, যেই দিন শেষের বাঁশি বেজে ওঠে, সেই দিন তো আর আপন কেউ হয় না, আপন কেউ হয় না। দয়াল আমরা তো অতীত জীব, আমরা জানি না ভজন, জানি না সাধন, কি করে তোমার পুজো দিতে হয়, কি করে তোমাকে ডাকতে হয়, আমরা তো কিচ্ছুটি জানি না দয়াময়। কিন্তু কলিহত জীব আমরা শুধু একটি বস্তু জানি, কি জানো দয়া, জীবনে যাই করি না কেন, যত দুঃখ হোক না কেন, যত কষ্ট হোক না কেন, সারা জনম সংসার করে কাটাই না কেন, তোমাকে ভালোবাসতে না পারি কেন, দয়া তোমার চরণে শুধু একটি নিবেদন, একটি কাতর প্রার্থনা জানাই রাখি দয়াময়, যেদিন আমার বলতে আর কেউ থাকবে না, যেদিন সন্তান আর আমাকে ভালোবাসবে না, যেদিন বৃদ্ধ মাতাকে সন্তান দূর দূর করে তাড়িয়ে দেবে, যেদিন দেহতে কোনো শক্তি থাকবে না, ক্ষমতা থাকবে না, সংসারের কেউ যখন আমাকে আর ভালোবাসবে না, শেষের সেই দিন যেদিন আমার প্রাণ পাখি বেরিয়ে যাবে, ওগো দয়াময় আমি তোমায় একটি নিবেদন জানাইয়ে রাখি, তুমি শেষের দিনে